আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তাওহীদের প্রকারভেদ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা। তাই তাওহীদের ব্যাপারে সবারই স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন। কোরআন ও হাদিসে তাওহীদের যে ব্যাখ্যা এসেছে তাকে তিন ভাগে ভাগ করা যায়: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত ও তাওহীদে উলুহিয়াত। তাওহীদে রুবুবিয়্যাতের দলিল লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আসমান ও জমিনের রাজত্ব তারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল বিষয়ে জ্ঞাত। সূরা হাদীদ 2-3 নম্বর আয়াত। এমনইভাবে সূরা আল ইমরান, সূরা তোহা, সূরা সাজদার প্রথম অংশে, সূরা হাশরের শেষাংশ এবং সবশেষে সূরা ইখলাসের তাওহীদের পূর্ণ পরিচয় বিধৃত হয়েছে। আবু জাহল, আবু লাহাব সহ বিগত যুগের সকল মুশরিক তাওহীদে রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল, কিন্তু কেবলমাত্র এতটুকু বিশ্বাস মুসলিম হওয়ার জন্য যথেষ্ট ছিল না, সেই জন্য নবী আগমনের প্রয়োজন হয়েছিল। দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। যেমন আল্লাহ বলেন, ইনানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাত লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াত। এটি আল্লাহর সত্তাগত নাম। এতে গড, ঈশ্বর, ভগবান ইত্যাদি তার জন্য প্রযোজ্য নয়। বিদ্যানগর পবিত্র কোরআন ও হাদিস সমূহ থেকে আল্লাহর 2 শতাধিক গুণবাচক বা সিফাতি নাম সাব্যস্ত করেছেন। এগুলিকে আসমাউল হুসনা বলা হয়। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই সায়ুজাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহর জন্য সুন্দর নামসমূহ রয়েছে, সেসব নামে তোমরা তাকে ডাকো এবং তার নামসমূহে যারা বিকৃতি ঘটেছে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। সত্য তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহর নাম গুণাবলী পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো রূপক বা কল্পিত ব্যাখ্যা করা যাবে না। যেমন আল্লাহর হাত, পা, চেহারা, তার কথা বলা, আরশে উন্নতি হওয়া ইত্যাদি বিষয়ে কোরআন হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস করতে হবে। তার নিজস্ব আকার আছে, যেমনটি তার মর্যাদার উপযোগী। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনায় কিছু নেই, তিনি সব কিছু শোনেন ও দেখেন। সূরা 11 নম্বর আয়াত। তার সমকক্ষ কেউ নাই। সূরা ইখলাস 4 নম্বর আয়াত। আল্লাহ 7 আসমানের উপরে আরশে সমন্বিত। সূরা মুমিনুন 86 নম্বর আয়াত। সূরা তোহা 20 নম্বর আয়াত। কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহর সত্তা ও গুণাবলী বান্দার সত্তা ও গুণাবলী সদৃশ্য নয়। তার গুণাবলী তার সত্তার ন্যায় সনাতন, যা কখনোই পৃথক নয়। যেমন ফুল থেকে তার সুগন্ধি পৃথক নয়। ফলে একজন মুমিন যখন আল্লাহকে রুজির মালিক বলে বিশ্বাস করে, তখন সে রুজির জন্য হতাশ হয় না, তখন সে আল্লাহকে আরোগ্যদাতা হিসেবে বিশ্বাস করে। তখন সে রোগাক্রান্ত হলে নিরাশ হয় না। এমনইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে কেবল আল্লাহর উপর ভরসা করে ও তারই অনুগ্রহ কামনা করে। কিন্তু শিরকপন্থী ওসিলা পূজারীরা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অনেক শরীক সাব্যস্ত করে। তৃতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদে উলুহিয়া। যেমন আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আর আমরা অবশ্যই প্রত্যেক সমাজের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। সূরা নাহল 36। এর অর্থ হলো মানুষের জীবনের সকল দিক বিভাগে কেবলমাত্র আল্লাহর দাসত্ব করবে ও তার বিধান মেনে চলবে। আর আল্লাহ ব্যতীত অন্য যাকেই উপাস্য গণ্য করা হবে সেই তাগুত। উপরোক্ত আলোচনা থেকে কোথায় প্রতীয়মান হয় যে তাওহীদের 3টি ধারা আমাদের অবশ্যই জানা প্রয়োজন: তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত ও তাওহীদে উলুহিয়াত। অবশ্যই তাওহীদের 3টি আকীদা আমাদের ভিতরে থাকা প্রয়োজন। 3টি আকীদার যে কোনো একটি যদি আমাদের মধ্যে কম থাকে তাহলে যে কোনো ধরনের ইবাদত আমাদের কবুল হবে না। বিশুদ্ধ আকীদা রাখা একান্ত প্রয়োজন। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।